ক্যাম্প নুর ঘাসে এখন একটাই সুর, ফ্লিক বলছে বার্সা চলছে। যে ডাগআউটে কিছুদিন আগেও ছিল প্রশ্নের ধোয়া, সেখানে এখন ট্রফির আলো। যে দলকে নিয়ে সন্দেহ ছিল, তারা আজ স্পেনের রাজপথে চ্যাম্পিয়নদের মতো হাঁটছে। আর যে কোচকে অনেকে দেখছিলেন ঝুঁকি হিসাবে, তিনিই এখন বার্সেলোনার সবচেয়ে নিরাপদ বিনিয়োগ। 2024 সালের গ্রীষ্মে জাভির জায়গায় হ্যান্সি ফ্লিক যখন বার্সেলোনার দায়িত্ব নেন, কাতালান আকাশে ছিল ঘন মেঘ। আর্থিক চাপ, স্কোয়াডের ভারসাম্য, তরুণদের উপর অতিরিক্ত নির্ভরতা, সব মিলিয়ে প্রশ্ন ছিল অনেক। কিন্তু ফ্লিক উত্তর দেননি সংবাদ সম্মেলনে, উত্তর দিয়েছেন মাঠে, পাসের ছন্দে, প্রেসিং এর আগুনে, গোলের বন্যায়। বার্সেলোনার সঙ্গে ফ্লিকের নতুন চুক্তি এখন 2028 সাল পর্যন্ত। সঙ্গে আছে আরো 1 বছর বাড়ানোর সুযোগ। অর্থাৎ সবকিছু ঠিক থাকলে 2029 সাল পর্যন্ত কাতালান ডাগআউটে থাকতে পারেন এই জার্মান মাস্টারমাইন্ড। ফ্লিক নিজেও খুশি। তার ভাষায়, বার্সা তাকে ও তার স্টাফকে আরো 1-2 বছর কাজের আস্থা দিয়েছে। বড় চুক্তির লোভ নয়, বার্সার বাস্তবতায় ধাপে ধাপে এগোনোকেই তিনি দেখছেন সঠিক পথ হিসাবে। সংখ্যা বলছে ফ্লিক শুধু কোচ নন, তিনি সাফল্যের ফ্যাক্টরি। বার্সার হয়ে 114 ম্যাচে 87 জয়, 10 ড্র, 17 হার। জয়ের হার 76.3%। তার অধীনে বার্সার গোল 319টি, হজম 133টি, গোলের ব্যবধান 186+। সহজ ভাষায়, ফ্লিকের বার্সা এখন শুধু ম্যাচ জেতে না, প্রতিপক্ষকে বার্তা দিয়ে জিতে। এই মৌসুমে এসেছে স্প্যানিশ সুপার কাপ, এসেছে লা লিগা। আর লা লিগার জয়ের সবচেয়ে মধুর মুহূর্ত অবশ্যই এল ক্লাসিকো। রিয়াল মাদ্রিদকে হারিয়ে বার্সা শুধু টেবিলে 14 পয়েন্ট এগোয়নি, পুরনো শত্রুকে নতুন করে মনে করিয়ে দিয়েছে স্পেনের ফুটবল মানচিত্রে নীল মেরুন রং এখন আরো উজ্জ্বল। কিন্তু চ্যাম্পিয়ন হয়েও ফ্লিকের চোখে ঘুম নেই। সামনে আলাভেজ, রিয়াল বেটিস, ভ্যালেন্সিয়া। বার্সার পয়েন্ট এখন 91, 3 ম্যাচে 3 জয় মানেই ম্যাজিক নাম্বার 100 পয়েন্ট। ফ্লিকের লক্ষ্য পরিষ্কার, মৌসুম শেষ হবে পূর্ণ গতিতে, হালকা পায়ে নয়। শেষ পর্যন্ত গল্পটা শুধু চুক্তি বাড়ানোর নয়, গল্পটা এক কোচের যিনি সন্দেহকে স্কোর লাইনে বদলেছেন, গল্পটা এক দলের যারা আবার শিকারীর মতো মাঠে নামে, আর গল্পটা বার্সেলোনার যারা ফ্লিকের হাতে খুঁজে পেয়েছে নতুন কম্পাস। 2028 সাল পর্যন্ত পথ লম্বা, কিন্তু আপাতত ক্যাম্প নুর স্লোগান একটাই, হ্যান্সি ফ্লিক, ট্রফির ক্লিক।